এটি অটল বিশ্বাসের গল্প, চাপের মুখে সাহসের গল্প, এমন একজন ব্যক্তির গল্প যিনি সম্পদ হুমকি বা উপাসনা করো, আমরা তোমার উপাসনা করব। কিন্তু আল্লাহ তার অসীম প্রজ্ঞায় একটি ওহী নাজিল করেছিলেন যা তাদের চক্রান্ত ভেঙে দেবে এবং তার রাসূলকে শক্তিশালী করবে। মক্কাকে কল্পনা করুন, যেখানে ব্যবসা এবং মূর্তির প্রতি ভক্তি রয়েছে। কেন্দ্রে কাবা, খোদাই করা মূর্তি দ্বারা বেষ্টিত, প্রত্যেকেই মানুষের ভক্তি দাবি করে। তবুও একজন ব্যক্তি একমাত্র আল্লাহর দিকে ডাকছেন। তার বার্তা মিথ্যার উপর নির্মিত সমাজের ভিত্তি কাঁপিয়ে দেয়। মোহাম্মদের কথা কেবল একটি ভ্রান্তি, এটি সূরা আল কাফিরুনের গল্প। কোরাইশ নেতারা বিরক্ত, উদ্বিগ্ন এবং হুমকিপ্রাপ্ত হয়ে গোপনে জড়ো হলেন। তারা লক্ষ্য করলেন তাদের প্রভাব হ্রাস পাচ্ছে, তাদের ব্যবসা ব্যাহত হচ্ছে, তাদের কর্তৃত্বকে একজন ব্যক্তি চ্যালেঞ্জ জানাচ্ছেন যিনি নত হতে অস্বীকৃতি জানিয়েছেন। আল ওয়ালিদ ইবনে আল মুগিরা বিড়বিড় করে বললেন, হতাশায় তার কণ্ঠস্বর ভারী, এই মোহাম্মদ, সে আমাদের জনগণকে বিভক্ত করে, সে আমাদের সমাজের ভিত্তিকেই চ্যালেঞ্জ করে। আমরা প্রকাশ্যে তার সাথে লড়াই করতে পারি না, আমাদের তাকে চলে যেতে হবে। অনেক হৃদয় তাকে অনুসরণ করে, শারীরিক হওয়া খুব বিপজ্জনক। যথেষ্ট হয়েছে তোমরা দুজন, আমার কাছে একটি ধারণা আছে, একটি ধারণা মহান এবং বিশাল। কি ধারণা? চলুন তাকে একটি প্রস্তাব দিই, এমন একটি প্রস্তাব যা সে তা প্রত্যাখ্যান করবে না, এমন একটি প্রস্তাব যা আমাদের মধ্যে শান্তি তৈরি করবে এবং তাকে এবং তার অনুসারীদের আমাদের মূর্তি পূজা করতে বাধ্য করবে। তারা একটি পরিকল্পনা তৈরি করেছিল, বিশ্বাস করে যে একটি অস্থায়ী ব্যবস্থা 1 বছর তাদের দেবতা, 1 বছর আল্লাহ, রাসূলকে বিভ্রান্ত করতে পারে। তারা প্রতারণায় মোড়ানো আশা নিয়ে তার কাছে এসেছিল। সেই দিনটি এলো যখন সর্দাররা খোলাখুলিভাবে তার কাছে এলো। ব্যবসায়ীরা থেমে গেল, সঙ্গীরা তাদের নিঃশ্বাস আটকে রাখল। সর্দাররা তাদের প্রস্তাব জানালো, প্রতিটি শব্দ থেকে ঝরছিল ধূর্ত আশা। মোহাম্মদ, আমরা তোমার কাছে শান্তির প্রস্তাব নিয়ে এসেছি। এই প্রস্তাবের পর আমরা তোমাকে এবং তোমার অনুসারীদের নিরাপত্তার প্রতিশ্রুতি দিচ্ছি। মোহাম্মদ, প্রস্তাবটি সহজ, 1 বছর ধরে তুমি আমাদের দেবতাদের উপাসনা করবে এবং অন্য বছর আমরা তোমার দেবতাদের উপাসনা করব। আমাদের সকলের মধ্যে শান্তি স্থাপন করবে এবং আরবকে আবার একত্রিত করবে। সেই মুহূর্তের গুরুত্ব কল্পনা করুন। প্রস্তাবটি সহজ বলে মনে হয়েছিল, তবুও এটি ছিল একটি ফাঁদ, সত্য ও মিথ্যার মিশ্রণ। তাদের ফিসফিসানি দ্বিধা এমনকি একটি ছাড়ও আশা করেছিল। কিন্তু সর্বশক্তিমান আল্লাহ হস্তক্ষেপ করলেন। আকাশ থেকে উজ্জ্বল আলোর মতো ওহী নেমে এলো, তার রাসূলের হৃদয়কে আলোকিত করলেন। সূরা আল কাফিরুনের বাণী প্রতারণার অন্ধকার জুড়ে বিদ্যুৎ চমকের মতো আবির্ভূত হল, তাদের চক্রান্ত ভেঙে দিল এবং তাদের পরিকল্পনা ছত্রভঙ্গ করে দিল। কুল ইয়া আইয়ুহাল কাফিরুন লা আ'বুদু মা তা'বুদুন বালা আনতুম আবিদুনা মা আ'বুদ ওয়ালা আনা আবিদুম মা আবাদতুম ওয়ালা আনতুম আবিদুনা মা আ'বুদ লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন। সর্দারদের মুখের ভাব ম্লান হয়ে গেল। হাসি, অবিশ্বাস, হতাশা এবং ক্রোধে পরিণত হল। তাদের পরিকল্পনা সম্পূর্ণরূপে ব্যর্থ হয়ে গেল। কোনো আলোচনা, কোনো প্রতারণা ওহী দ্বারা পরিচালিত রাসূলকে স্পর্শ করতে পারেনি। আল্লাহ তার বান্দাকে রক্ষা করেছিলেন। তার পথ ছিল স্পষ্ট, অটল, চিরন্তন। সূরা আল কাফিরুন নাজিল তাদের পরিকল্পনা ভেঙে দিল। তারা যাকে চতুর আলোচনা বলে মনে করেছিল তা ঐশ্বরিক আদেশের উজ্জ্বলতার সামনে ভেঙে পড়ে। সর্দাররা নীরবে চলে গেল, কিন্তু তাদের অহংকার আহত হল এবং তাদের ক্রোধ তীব্র হয়ে উঠল। যদি সে নত না হয়, তাহলে তার অনুসারীদের কষ্ট ভোগ করতে হবে। তারপর চাপ আরও জোরে হোক, তাদের বিশ্বাসের পরীক্ষা হোক। এবং তাই শুরু হল। প্রত্যাখ্যানে হতাশ কুরাইশরা আরও কঠোর ব্যবস্থা গ্রহণ করল। পরিবারগুলি বিভক্ত হয়ে গেল, মরুভূমির রোদে দাসদের উপর নির্যাতন করা হল। ব্যবসায়ীরা বাজারে মুসলমানদের বয়কট করল। মক্কার রাস্তাঘাট উপহাসের শব্দে ভরে গেল এবং শীঘ্রই মুষ্টিযুদ্ধ শুরু হল। নিপীড়ন আগুনের মতো ছড়িয়ে পড়ল। কুরাইশ সর্দাররা কেবল বিদ্রোহ দেখতে পেল, কিন্তু তারা যা মিস করল তা হল নীরব বিজয় শিকড় গেড়ে বসল। প্রতিটি মারধর, প্রতিটি অপমান, প্রতিটি কষ্ট কেবল বিশ্বাসীদের এই শব্দগুলিকে আরও শক্ত করে আঁকড়ে ধরল।
তারা কুরআনকে নীরব করতে পারেনি, তারা রাসূলকে দুর্বল করতে পারেনি। তাদের নির্যাতন মক্কা জুড়ে ছড়িয়ে পড়েছিল, কিন্তু সূরাটি আরও ছড়িয়ে পড়েছিল। ঘরে ঘরে ফিসফিসিয়ে বলা হতো, প্রার্থনায় বহন করা হতো, গোপন সমাবেশে পুনরাবৃত্তি করা হতো। কুরাইশরা যত এটিকে দমন করার চেষ্টা করেছিল, এর সত্য ততই শক্তিশালী হয়ে ওঠে। আজও সূরা আল কাফিরুনের শিক্ষাগুলি প্রতিধ্বনিত হয়। সমাজ ফিসফিস করে বলে, মিশ্রিত হও, ধর্ম ভুলে যাও। সামাজিক চাপ, সাংস্কৃতিক প্রবণতা এবং সমবয়সীদের প্রভাব আমাদের ঈমানকে দুর্বল করতে প্ররোচিত করে। কিন্তু সূরা আল কাফিরুনে বলা হয়েছে, না, সত্যকে মিথ্যার সাথে মিশ্রিত করো না, স্পষ্টতার সাথে, সাহসের সাথে, দৃঢ় বিশ্বাসের সাথে দাঁড়াও। তোমার ধর্মকে দৃঢ়ভাবে বাঁচো, তবুও শ্রদ্ধা এবং দয়ার সাথে মিথস্ক্রিয়া করো। এটি তোমার পছন্দকে পরিচালিত করুক, তোমার হৃদয়কে রক্ষা করুক এবং পার্থিব চাপের বিরুদ্ধে তোমার সংকল্পকে শক্তিশালী করুক। প্রলোভন, উপহাস বা উপহাসের মুখোমুখি হলে নীরবে এই আয়াতগুলি আবৃত্তি করো। এগুলো তোমাকে সন্দেহ থেকে রক্ষা করুক, তোমার সিদ্ধান্তকে রক্ষা করুক এবং তোমার সততাকে শক্তিশালী করুক। রসুলের মতো দৃঢ় থাকো, ওহীর দ্বারা পরিচালিত এবং আল্লাহর দ্বারা রক্ষিত থাকো। দুর্বলতার মুহূর্তে সাহস, পরীক্ষার মুহূর্তে ধৈর্য এবং বিভ্রান্তির মুহূর্তে স্পষ্টতা অনুপ্রাণিত করুক। কেউ কেউ তাগনার মুখোমুখি হয়, আবার কেউ কেউ পার্থিব প্রলোভনের মুখোমুখি হয়। তোমার আশীর্বাদ গণনা করো, রসুলের মতো দৃঢ় থাকো। সূরা আল কাফিরুনকে তোমার ঢাল, তোমার পরিচয়, তোমার সাহস। তোমার পথ তোমার, আমার পথ আমার। কোনো আপোষ নেই, কেবল বিশ্বাস, স্পষ্টতা এবং ঐশ্বরিক নির্দেশনা। লাকুম দিনুকুম ওয়ালিয়া দিন। তোমার ধর্ম তোমার, আমার ধর্ম আমার। তোমার বিশ্বাসকে দৃঢ়ভাবে বাঁচো, তবুও শ্রদ্ধা এবং দয়ার সাথে মিথস্ক্রিয়া করো। দেখার জন্য ধন্যবাদ। যদি আপনি এই ছবিটি উপভোগ করে থাকেন, তাহলে লাইক, সাবস্ক্রাইব এবং শেয়ার করতে ভুলবেন না। এটি সত্যিই আমাদের আরও অনুপ্রেরণামূলক কন্টেন্ট আনতে সাহায্য করে। পরেরটিতে দেখা হবে।